বাংলাদেশে ভারত বিরোধিতা এখন সম্ভবত স্মরণকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মহান মুক্তিযুদ্ধের সময় যে দেশ তাদের সীমান্তকূলে মানবিক সাহায্য দিয়ে বাংলাদেশের জীবন বাঁচিয়েছিল, অস্ত্র, ট্রেনিং ও সাহায্য দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের পাশাপাশি যুদ্ধ করে পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে এদেশকে মুক্ত করে বাংলাদেশ স্বাধীন করেছিল। আজ 53 বছর পর কেন সে দেশের মানুষের মধ্যে ভারত বিরোধিতা এত প্রবল হয়ে উঠল? দুদেশের আগামী দিনের সম্পর্ক ও পররাষ্ট্রনীতির জন্য সেই উত্তর খোঁজার চেষ্টা করব। বাংলাদেশের বেশিরভাগ মানুষ মনে করে বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন নয়, বরং সমসাময়িক ভারত সরকারের সহযোগিতায় বাংলাদেশের শেখ হাসিনা সরকার বিরোধী দল ও মত নিষ্ঠুরভাবে দমনের মাধ্যমে দীর্ঘ সময়, বিশেষ করে 2014 সালের পর থেকে টিকেছিল। সাধারণ ভোটাধিকার ও মৌলিক মানবাধিকারের বিষয়গুলোকে ফাঁস কাটিয়ে কখনো ইসলামী ধর্মীয় মৌলবাদ রুখে দেওয়া, কখনো চীনের প্রভাব খর্ব করার কথা বলে ভারত সরকার শেখ হাসিনার হয়ে আন্তর্জাতিকভাবে এক ধরনের ব্যবস্থাপকের ভূমিকায় আবর্তিত হয়, যার জন্য 2021 সালে র্যাবের উপর যুক্তরাষ্ট্র সরকারের নিষেধাজ্ঞা আরোপের আগ পর্যন্ত শেখ হাসিনার আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারকে তেমন কোনো আন্তর্জাতিক বিধিনিষেধের সম্মুখীন হতে হয়নি। যদিও অব্যাহতভাবে বিএনপি, জামাত ইসলামী, হেফাজত ইসলাম ও মানবাধিকার সংগঠনগুলো হত্যা, গুম ও নির্যাতনের অভিযোগ করে আসছিল। যুক্তরাষ্ট্র সরকারের স্টেট ডিপার্টমেন্টের এই সময়কালের বার্ষিক প্রতিবেদনগুলোতেও এসব অভিযোগের ও ঘটনার বিবরণ রয়েছে। ভারত সরকারের যারা অব্যাহতভাবে শেখ হাসিনা সরকারকে সমর্থন জুগিয়েছেন, তারা সেটি ভারতের জাতীয় স্বার্থে করছেন না অন্য কোনোভাবে সুবিধাভোগী হয়ে করছেন, তা নিয়ে সন্দেহের অবকাশ আছে। বাস্তবে বাংলাদেশিরা প্রত্যক্ষ করেছে যে ইসলামী জুজুর বই দেখিয়ে শেখ হাসিনা প্রথমে তাদের নিষ্ঠুরভাবে দমন করেছেন এবং পরে তাদের অভিভাবকের রূপে ধরে তাদের কাছ থেকে কওমি জননী উপাধি নিয়েছেন। শেখ হাসিনার কর্তৃত্ববাদী কর্মকাণ্ডে অন্ধ সমর্থন ভারতের ব্যাপারে বাংলাদেশের মানুষকে আরো সন্দিহান ও ক্ষুব্ধ করে তুলেছে। জাতীয় স্বার্থ বিবেচনায় সমতার ভিত্তিতে বৈদেশিক সম্পর্ক কোনো অমূলক চাওয়া নয়। গণ অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে ভারতকে তার ভাবনা ও আচরণ বদলাতে হবে। আবার বাংলাদেশে চীনের প্রভাব বেড়ে গেলে চীনের কাছ থেকে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের নিরাপত্তা ঝুঁকির যে আশঙ্কার কথা বলা হয়, তার পরিপ্রেক্ষিতে সহজেই যে পর্যবেক্ষণ তুলে ধরা যায় তা হলো শেখ হাসিনার 2009 থেকে 2024 শাসন আমলে বাংলাদেশে চীনের প্রভাব যতটা বেড়েছে, অতীতে এমনটা কখনোই ছিল না। সুতরাং যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির আঞ্চলিক সুবিধাভোগী ভারত পশ্চিমাদের কাছে শেখ হাসিনাকে সমর্থনের মাধ্যমে চীনের প্রভাব কমানোর যে যুক্তি দিয়ে যাচ্ছিল, তা বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক। আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম পররাষ্ট্রনীতির রীতিনীতি শিষ্টতা ফাঁসে সরিয়ে ভারতের ক্ষমতাসীন গোষ্ঠী কেবল আওয়ামী লীগ দলের সঙ্গে স্বার্থ সম্পর্কে এগিয়ে নিয়ে গেল, বাংলাদেশের সঙ্গে নয়। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মত দমন নীতি, মানবাধিকার লঙ্ঘনের প্রশ্ন উঠলে ভারত সরকার তাকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে এড়িয়ে যেত। স্বৈরাচারের প্রতি এই অন্ধ সমর্থন বাংলাদেশের সাধারণ মানুষের মনকে বিষিয়ে বিরক্ত করে তুলেছে। দিল্লির চোখে বাংলাদেশ ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তার মূল চাবিকাঠি। শেখ হাসিনা সরকারের আমলে ভারত ট্রানজিট সুবিধা নিয়ে বাংলাদেশের ভূখণ্ড অনায়াসে ব্যবহার করার সুযোগ পেলেও বাংলাদেশ কিন্তু তা পায়নি। নিজ দেশের জনগণের স্বার্থ জলাঞ্জলি দিয়ে হলেও ভারতের সব আকাঙ্ক্ষা শেখ হাসিনা পূর্ণ করেছে। ভারতের ভেতর দিয়ে ট্রানজিট না পেয়েও বাংলাদেশের ভেতর দিয়ে ভারতকে ট্রানজিট দিয়েছেন। আদানি গ্রুপের সঙ্গে দেশের জন্য দীর্ঘমেয়াদী অলাভজনক বিদ্যুৎ ক্রয় চুক্তি করেছেন।
চট্টগ্রাম ও মংলা বন্দর স্থায়ী ভিত্তিতে ভারতকে ব্যবহারের অনুমতি দিয়েছে। বিপরীতে বাংলাদেশের জনগণের ন্যায্য চাওয়াগুলো, যেমন বিএসএফ কর্তৃক সীমান্ত হত্যা বন্ধ করা, তিস্তা সহ ৫৪টা অভিন্ন নদী পানি বন্টন চুক্তি ও ন্যায্য হিস্সা দেওয়া, এসব বিষয়ে ১৬ বছরেরও বেশি অমীমাংসিত থেকেছে। ভারতের বিচ্ছিন্নতাবাদী ইস্যুতে হাসিনা সরকার ভারত সরকারের পাশে থাকলেও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়ায়নি ভারত। বাংলাদেশের উদ্বেগ উপেক্ষা করে সুন্দরবনকে মারাত্মক ঝুঁকিতে ফেলে তৈরি করা হলো পরিবেশ বিনাশী রামপাল বিদ্যুৎ কেন্দ্র। সর্বশেষ গত বছর জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার পদত্যাগ এবং ভারতে আশ্রয় নেওয়াকে কেন্দ্র করে এই সম্পর্কের তিক্ততা আরো কয়েক গুণ বেড়েছে। শেখ হাসিনার আশ্রয়ের পর ভারতীয় কিছু গণমাধ্যম বাংলাদেশের মন্দিরে আগুন দেওয়া, হিন্দুদের উপর হামলার ভুয়া ভিডিও দেখিয়ে সংখ্যালঘুদের উপর আক্রমণের খবর অতিরঞ্জন করে পরিবেশন করে, যা পরে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান অপতথ্য হিসেবে চিহ্নিত করছে। নিজ দেশে মুসলিম বিদ্বেষ ও দাঙ্গায় মদদ দেওয়ার অভিযোগ যাদের বিরুদ্ধে, সেই মোদী সরকার এ সময় অবিশ্বাস্য দ্রুততায় বাংলাদেশ পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি কমিটি গঠন করেছে। শেখ হাসিনার ২০০৯ থেকে ২০২৪ শাসন আমলে অনেক হিন্দু মন্দিরে হামলা, সম্পত্তি দখলের ঘটনায় ভারত সরকারকে এত উদ্বিগ্ন হতে বাংলাদেশের জনগণ কখনো দেখেনি। তাই তাদের উদ্বেগের আসল উদ্দেশ্য নিয়ে বাংলাদেশের জনগণ সন্দিহান। অর্থনীতির আকার, জনশক্তি, সামরিক শক্তি, প্রযুক্তিগত উৎকর্ষের উপর ভর করে ভারত নিজেকে বিশ্ব শক্তি হিসেবে জাহির করতে চায়, কিন্তু দক্ষিণ এশিয়া ভারতের আধিপত্যবাদ আচরণ বন্ধুহীন করেছে। শেখ হাসিনার কর্তৃত্ববাদী কর্মকাণ্ডে অন্ধ সমর্থন ভারতের ব্যাপারে বাংলাদেশের মানুষকে আরো সন্দিহান ও ক্ষুব্ধ করে। জাতীয় স্বার্থ বিবেচনায় সমতার ভিত্তিতে বৈদেশিক সম্পর্ক কোনো অমূলক চাওয়া নয়। গণ-অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশের সম্পর্ক এগিয়ে নিতে ভারতকে তার ভাবনা ও আচরণ বদলাতে হবে বলে সাধারণ জনগণ এটাই মনে করে।